দাও হিসেবগুলো দাও। কিসের হিসেব? প্রত্যেক মাসে তোমাকে যে 20,000 টাকা করে দিই তার হিসেব। বলো কোথায় কোথায় খরচ করো, কত কত টাকা বাঁচে, হিসেব দাও। 1 টাকাও বাঁচে না, সব খরচ হয়ে যায়। 1 টাকাও বাঁচে না? না। আচ্ছা ঠিক আছে, কোথায় কোথায় খরচ করো হিসেব দাও। আমাকে তোমায় হিসেব দিতে হবে? আশ্চর্য, যাকে টাকা দিই তার কাছ থেকে হিসেব নেবো না নাকি? 5,000 টাকা ইলেকট্রিক বিল। ইলেকট্রিক বিল? সেটা তো আমি দিই। ও তুমি দাও তাই না? হ্যাঁ আমি দিই। আচ্ছা, 3,000 টাকার মুদিখানা, 2,000 সবজির বাজার, আর 2,000 বাবুর চিপস, ক্যাডবেরি, চকলেট এইসব আনতেই খরচ হয়ে যায়। 7,000 হলো, বাকি 13,000। এখনও 13,000-এর হিসেব? ও, এর মধ্যে থেকে 2,500 টাকা কাজের মাসিকে দিতে হয়, আর 500 টাকা ওয়াইফাই বিল। আমাদের কাজের মাসে এত টাকা নেয়? না না, ঠিকই আছে। আচ্ছা 9,500 টাকা হলো, বাকি 10,500 টাকার হিসেব দাও। 500 টাকা তো এদিক ওদিক খরচ হয়ে যায়, 500 টাকার আবার কিসের হিসেব? আচ্ছা ঠিক আছে, 10,000 টাকার হিসেব দাও। 5,000 টাকা বাড়ি ভাড়ার বিল। বাড়ি ভাড়া ঠিক করে বলো। টিভিএস-এর ইএমআই দিই। ওই টাকা আমার ব্যাংকের থেকে কাটে। ও, এগুলো তুমিই দাও? হ্যাঁ আমিই দিই। ঠিক করে তাদের 10,000 টাকার হিসেব দাও। ওরম করে তাকিয়ে আছো কেন আমার দিকে? মনে হচ্ছে আমি যেন চুরি করেছি। ধরা পড়ে গেছো তাই তো? এটা আবার ধরা পড়ার কি আছে? এমন ভাব করছো আমি যেন টাকা নিয়ে বিরাট কিছু করে ফেলেছি। তাহলে টাকার হিসেবটা তো দাও।